দেবল ঋষি যোগে বসেছিলেন। নালক সে একটি ছোট ছেলে ঋষির সেবা করছিল। অন্ধকার বর্ধনের বন, অন্ধকার বটতলা, অন্ধকার এপার গঙ্গা ওপার গঙ্গা। নিশুতি রাতে কালো আকাশে তারা ফুটেছে, বাতাস ঘুমিয়ে আছে, জলে ঢেউ উঠছে না, গাছে পাতা নড়ছে না। এমন সময় অন্ধকারে আলো ফুটল। ফুল যেমন করে ফোটে, চাঁদ যেমন করে ওঠে, একটু একটু আরো একটু। সমস্ত পৃথিবী দুলে উঠল। পদ্মপাতার জল যেমন দুলতে থাকে, এদিক সেদিক, এধার ওধার সেধার। ঋষি চোখ মেলে চাইলেন, দেখলেন আকাশে এক আশ্চর্য আলো। চাঁদের আলো নয়, সূর্যের আলো নয়, সমস্ত আলো মিশিয়ে এক আলোর আলো। এমন আলো কেউ কখনো দেখেনি। আকাশ জুড়ে কে যেন 7 রঙের ধ্বজা উড়িয়ে দিয়েছে। কোন দেবতা পৃথিবীতে নেমে আসবেন, তাই কে যেন শূন্যের উপর আলোর একটি একটি ধাপ গেঁথে দিয়েছে। সন্ন্যাসী আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। নালককে বললেন, কপিলাবস্তুতে বুদ্ধদেব জন্ম নেবেন, আমি তার দর্শন করতে চললাম, তুমি সাবধানে থেকো। বনের মাঝ দিয়ে আঁকা বাঁকা সরু পথ। সন্ন্যাসী সেই পথে উত্তর মুখে চলে গেলেন। নালক চুপটি করে বটতলায় ধ্যানে বসে দেখতে লাগলো একটির পর একটি ছবি। কপিলাবস্তু রাজবাড়ি। রাজরানী মায়াদেবী সোনার পালঙ্কে ঘুমিয়ে আছেন। ঘরের সামনে খোলা ছাদ, তার ওধারে বাগান, শহর, মন্দির, মঠ। আর ওধারে অনেক দূরে হিমালয় পর্বত, সাদা বরফে ঢাকা। আর সেই পাহাড়ের ওধারে আকাশ জুড়ে আশ্চর্য এক সাদা আলো। তার মাঝে সিঁদুরের টিপের মতন সূর্য উঠেছেন। রাজা শুদ্ধোদন এই আশ্চর্য আলোর দিকে চেয়ে আছেন। এমন সময় মায়াদেবী জেগে উঠে বলছেন, মহারাজ, কি চমৎকার স্বপ্নই দেখলেন। এতটুকু একটি শ্বেত হস্তি, দ্বিতীয়ার চাঁদের মতন বাঁকা বাঁকা কচি দুটি দাঁত, সে যেন হিমালয়ের ওপার থেকে মেঘের উপর দিয়ে আমার কোলে নেমে এলো। তারপর যে কোথায় গেল আর দেখতে পেলাম না। আহা, কপালে তার সিঁদুরের মতন একটি টিপ ছিল। রাজারানী স্বপ্নের কথা বলা বলি করছেন। ইতিমধ্যে সকাল হয়েছে। রাজবাড়ির নহবতখানায় বাঁশি বাজছে। মন্দির থেকে শাঁখ ঘণ্টার শব্দ আসছে। দেখতে দেখতে বেলা হলো। রাজবাড়িতে রানীর স্বপ্নের কথা নিয়ে সকলে বলা বলি করতে লাগলো। কপালে রক্তচন্দনের তিলক, মাথায় মানিকের মুকুট, পরনে লাল চেলি। সকালে সূর্যের মতো রাজা শুদ্ধোদন সিংহাসন আলো করে বসেছেন। রাজসভার ঠিক মাঝখানে লাল চাঁদোয়ার ঠিক নিচে 8খানি রক্তকম্বলের আসন। তারই উপরে রাজার 8 গণৎকার খড়ি হাতে পুঁথি খুলে রানীর স্বপ্নের কথা গণনা করতে বসেছেন। তাদের কারো মাথায় পাকা চুল, কারো মাথায় টাক, কারো বা ঝুঁটি বাঁধা, কারো বা ঝাঁটা গোঁফ। 8 পণ্ডিত, কেউ কলমে লিখে, কেউ খড়িতে ডেগে রানীর স্বপ্নের ফল গুনে বলছেন, সূর্য স্বপ্নে রাজ চক্রবর্তী পুত্র মহা তেজস্বী, চন্দ্রে তথা রূপবান গুণবান রাজাধিরাজ দীর্ঘজীবী। শ্বেতহস্তির স্বপ্নে শান্ত গম্ভীর জগৎ দুর্লভ এবং জীবের দুঃখহারী মহাধার্মিক ও মহাবুদ্ধ পুত্র লাভ। এবার নিশ্চয়ই মহারাজ এক মহাপুরুষ এই শাক্য বংশ অবতীর্ণ হবেন। শাস্ত্রের বচন মিথ্যে হয় না। আনন্দ করো। অমনি চারিদিকে রব উঠল, আনন্দ করো, আনন্দ করো। অন্নদান করো, বস্ত্রদান করো, দীপদান, ধূপদান, ভূমিদান করো। কপিলাবস্তুতে রাজার ঘরে, প্রজার ঘরে, হাটে, মাঠে, ঘাটে আনন্দের বাজনা বেজে উঠল। আকাশ আনন্দে হাসতে লাগলো, বাতাস আনন্দে বইতে লাগলো।
রাজমুকুটের মানিকের দুল, রাজছত্তরের মুক্তোর ঝালর, মন্ত্রীর গলায় রাজার দেওয়া কণ্ঠমালা, পণ্ডিতদের গায়ে রানীর দেওয়া ভূত কম্বল, দাসদাসী দিন দুঃখী ছেলে বুড়োর মাথায় রাজবাড়ির লাল চেলি আনন্দে দুলতে থাকল। বসন্তকালের পূর্ণিমার রাত। মাথার উপর নীল আকাশ লক্ষ কোটি তারায় আর সন্ধি পুজোর শাঁখ ঘণ্টায় ভরে উঠেছে। এমন সময় মায়াদেবীর উপর জালে ঘেরা সোনার পালকিতে সহচরীর সঙ্গে বাগানে বেড়াতে এলেন। অমনি দিন শেষ হলো, পূবে পূর্ণিমার চাঁদ উদয় হলেন, আর ঠিক সেই সময় বুদ্ধদেব জন্ম নিলেন। যেন একটি সোনার পুতুল, চাপা ফুলে ঘেরা পৃথিবীতে যেন আর এক চাঁদ। দেখতে দেখতে লুম্বিনী বাগান লোকে লোকারণ্য হয়ে উঠল। পাত্র মিত্র অনুচর সভাসদ সঙ্গে রাজা শুদ্ধোধন রাজপুত্রকে দেখতে এলেন। দাসদাসীরা মিলে শাঁখ বাজাতে লাগলো, উলু দিতে লাগলো। স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি হচ্ছে, আকাশে মেঘে মেঘে দেবতার দুন্ধুবি বাজছে, মর্তের ঘরে ঘরে শাঁখ ঘণ্টা, পাতালের তলে তলে জগঝম্প জয় ডঙ্কা বেজে উঠেছে। বুদ্ধদেব 3 লোক জোড়া তুমুল আনন্দের মাঝখানে জন্ম নিয়ে পৃথিবীর উপরে প্রথম 7 পা চলে যাচ্ছেন। সুন্দর পা দুখানি যেখানে যেখানে পড়ল, সেখানে সেখানে অতল সুতল রসাতল ভেদ করে এক একটি সোনার পদ্ম আগুনের চরকার মতো মাটির উপরে ফুটে উঠল। নালক আশ্চর্য হয়ে দেখছে, দেব দানব মানবে মিলে সেই 7 পদ্মের মাঝখানে বুদ্ধদেবকে অভিষেক করছেন। এমন সময় নালকের মা এসে ডাকলেন, দস্যি ছেলে, ঋষি এখানে নেই আর তুমি একাই বনে বসে রয়েছ? না ঘুম, না খাওয়া, না লেখাপড়া, কেবল চোখ বুজে ধ্যান করা হচ্ছে। এই বয়সে উনি আবার সন্ন্যাসী হয়েছেন। চল, বাড়ি চল। মা নালকের হাত ধরে টেনে নিয়ে চললেন। নালক মাটিতে লুটোপুটি খেয়ে বলতে লাগলো, ছেড়ে দাও মা, তারপর কি হলো দেখি, একটি বার ছাড়। মা গো, ছেড়ে দে, ছেড়ে দে। সমস্ত বন নালকের দুঃখে কেঁদে কেঁদে বলতে লাগলো, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। নালককে তারা জোর করে গুরুমশায়ের পাঠশালায় দিয়েছে, কিন্তু তার লেখাতেও মন নেই, পড়াতেও মন নেই। তার প্রাণ বর্ধনের বনে সেই বটতলায় আর সেই কপিলাবস্তুর রাজধানীতে পড়ে আছে। জানলা দিয়ে দেখা যায় কাঁটা গাছের ফুলের উপরে একটা কালো ভোমরা ভন ভন করে উড়ে বেড়ায়। নালক সেই দিকে চেয়ে থাকে আর ভাবে, আহা, ওদের মতন যদি ডানা পেতাম তবে কি আর মা আমায় ঘরে বন্ধ করে রাখতে পারতেন? এক দৌড়ে বনে চলে যেতাম। এমন সময় গুরু বলে ওঠেন, লেখ রে লেখ। অমনি বনের পাখি উড়ে পালায়। তালপাতার উপরে আবার খসখস করে ছেলেদের কলম চলতে থাকে। ঋষির আশাপথ চেয়ে নালক দিন গুনছে। ওদিকে দেবল ঋষি কপিলবাস্তু থেকে বুদ্ধদেবের পদধূলি সর্বাঙ্গে মেখে আনন্দে দুহাত তুলে নাচতে নাচতে আসছেন। হঠাৎ একদিন রাত যখন ভোর হয়ে এসেছে, সেই সময় নালক ঘুম থেকে উঠে বসেছে, আর অমনি ঋষি এসে দেখা দিয়েছেন। আগল খুলে গেছে। খোলা দরজায় সোনার রোদ একেবারে ঘরের ভিতর পর্যন্ত এসে নালকের মাথার উপরে পড়েছে। নালক উঠে ঋষিকে প্রণাম করছে, আর ঋষি নালককে আশীর্বাদ করছেন, সুখী হও, মুক্ত হও। ঋষির হাত ধরে নালক পথে এসে দাঁড়িয়েছে। নালকের মা 2 চোখে আঁচল দিয়ে কাঁদতে কাঁদতে ঋষিকে বলছেন, নালক ছাড়া আমার কেউ নেই, ওকে নিয়ে যাবেন না? ঋষি বলছেন, দুঃখ করো না, আজ থেকে 35 বছর পরে নালককে ফিরে পাবে, ভয় করো না। এসো, তোমার নালককে বুদ্ধদেবের পায়ে সঁপে দাও। ঋষি নালকের হাত ধরে বনের দিকে চলে গেলেন। আবার সেই বর্ধনের বন, সেই বটতলা,
গাছের নিচে দেবল ঋষি আর সন্ন্যাসীর দল আগুনের চারিদিক ঘিরে বসেছেন। আগুনের তেজে সন্ন্যাসীদের হাতের ত্রিশূল ঝকঝক করছে।